আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো ক্লাস করতে আসিনি। আজকে মূলত এসেছি আপনাদেরকে বলার জন্য, দীর্ঘদিন যাবত আমি কোনো ভিডিও পোস্ট করি না। আপনাদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। আপনাদেরকে আমি কোনো ধরনের কোনো বিষয়ে আপনাদের সাথে আমি সংযুক্ত হতে পারছি না। বিকজ অফ আই অ্যাম ইন লার্নিং নাও। অনেক কিছুই শিখছি, অনেক কিছুই জানছি। একসাথে আসবো। বিশাল একটা জ্ঞানের ভান্ডার নিয়ে আপনাদের সাথে দেখা করব। তো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ইউটিউবে আমি কোনো ভিডিও পোস্ট করছি না, ইউটিউবকে রানিং রাখার জন্য এবং ইউটিউবের মনটা ভালো রাখার জন্য আমি মূলত আজকে কথা বলতে এসেছি। তা আমি আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমার জ্ঞানটা শেয়ার করব এবং আমি আশা করি আমার এই জ্ঞানের সাথে সাথে আপনারা উপকৃত হবেন এবং আপনারাও ডিজিটালের সাথে থাকবেন। ডিজিটাল থেকে কিছু আপনারা নেবেন। আমি যেরকম এখান থেকে কিছু নিতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আপনাদেরকেও এখান থেকে কিছু দেওয়ার জন্য। ফ্রিল্যান্সিং মূলত বিদেশি বায়ারের সাথে কাজ করা, সেটাই নয়। ফ্রিল্যান্সিং মূলত ডিজিটালি আপনি যাই করেন সেটাই ফ্রিল্যান্সিং। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও পোস্ট করে যে ইনকামটা করব সেটা ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে। এখান থেকে আপনি ফেসবুক থেকে যে ইনকামটা করবেন সেটা একটা ফ্রিল্যান্সিং। আপনি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করবেন সেটা একটা ফ্রিল্যান্সিং। আপনি ডিজিটালি আপনি যে ইনকামটা করেন না কেন সেটাই আপনার ফ্রিল্যান্সিং। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন অ্যামাজনের, সেটা একটা ফ্রিল্যান্সিং। আপনি অ্যামাজনের প্রোডাক্ট আপনার সাইটের মাধ্যমে আপনি বিক্রি করবেন, সেটাও ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। অর্থাৎ ডলারের মাধ্যমে আপনাকে যে টাকাটা দেবে সেটাই আপনার ফ্রিল্যান্সিং থেকে আর্নিং। তো আমরা ফ্রিল্যান্সিং বলতে অনেকেই ভুল বুঝি, সেটা হচ্ছে আমরা ফাইবার, আপওয়ার্ক অথবা freelancer.com ইত্যাদি মার্কেট প্লেসে যে কাজগুলো করি সেখান থেকে যে ইনকামটা হয় সেটাই মনে করি আমরা ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। তো ফ্রিল্যান্সিং মূলত আমরা এই জন্যই অনেকে ঘাবড়ে যাই এবং এই জন্যই আমরা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারি না। যে আমরা মনে করি যে আমরা ফাইবার একটা অ্যাকাউন্ট রয়েছে, গিগ তৈরি করেছি এবং সেই গিগ থেকে আমরা ইনকাম করেছি বায়ারের কাজ করে, সেটাই ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ধাপ রয়েছে, ফ্রিল্যান্সিং অনেকগুলো পর্যায়ে রয়েছে। আপনি একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেই টিকটক থেকে আপনি ইনকাম করলেন, টিকটকে ভিডিও পোস্ট করে আপনি সেখান থেকে ইনকাম করলেন, বিভিন্ন ফানি ভিডিও পোস্ট করে আপনি সেখান থেকে ইনকাম করলেন, সেটাও ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। আপনি অনলাইনে আপনার বিভিন্ন কোর্স সেল করে আপনি সেখান থেকে আর্ন করলেন, আপনি লার্নিং ভিডিওগুলো পোস্ট করে সেখান থেকে আর্ন করলেন, আপনি বিভিন্ন বই সেল করে সেখান থেকে আর্ন করলেন, সবগুলোই ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। আপনি একটা কোর্স রান করে, আপনি একটা ডিজিটাল এজেন্সি তৈরি করে সেখানে আপনি লার্নিং দিলেন, সেখান থেকে আপনি ইনকাম করলেন, সেটা ফ্রিল্যান্সিং এর আওতাভুক্ত। তো আপনাদের মনে এই ধারণা পোষণ করবেন না যে আমরা ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে বাইরের কাজ করা। তো এই বিষয়গুলো আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। তো আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং কয়েকটি বিষয় নিয়ে আমি কোর্স সাজিয়েছি এবং সামনে আমি অগ্রসর হব এবং আপনাদেরকে সেই আমার অগ্রসর হওয়ার সাথে সাথে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা ভাবনা থেকে আমি কয়েকটি কোর্সের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, এসইও, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আরও অনেকগুলো কোর্স। সেটা হচ্ছে ফাইবার সাকসেস গাইডলাইন, মোশন গ্রাফিক্স, লোগো ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা কাজ করেছিলাম, এরপর আমরা করাবো আপনাকে মাইক্রোসফট এক্সেল।
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফটের যে ওয়ার্ড, এক্সেল, এগুলো আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। যদি আমরা ফ্রিল্যান্সিং কাজ করতে চাই তাহলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে এক্সপার্ট হতে হবে। ইংরেজি আমাদের ভালো জানতে হবে, আর না জানলেও চলবে, সেটা আমরা শিখিয়ে নিতে পারবো, সমস্যা নেই। তারপরে আমরা আলোচনা করব বা শেখাবো আপনাদেরকে গুগল টপ র্যাঙ্কিং আর ভিডিও এডিটিং, ইউটিউব থেকে কিভাবে আর্ন করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো, এবং কন্টেন্ট রাইটিং। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে, এবং আমরা এটার সুন্দর একটা কোর্স সাজাবো, আর সেই কোর্স অনুযায়ী আপনাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে ক্লাস শেষ করছি, বা ক্লাস না, আমাদের বক্তব্য শেষ করছি। তো আমরা শীঘ্রই আমরা ইনশাল্লাহ আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করব, অথবা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব, এবং আমি আশা রাখি যে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের আউটসোর্সিং এডুকেশন বিডি থেকে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।